আপনার ইবাদত কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না, আপনি জাহান্নামে প্রবেশ করবেন। কারণ হারাম গোশত দিয়ে তৈরি করা যে দেহ রয়েছে, অন্তর রয়েছে, কল্ব রয়েছে, এগুলো কখনোই জান্নাতে প্রবেশ করবে না। মুসাফিরের দোয়া কবুল হয় এটা আমরা জানি, তারপরেও দেখেন এই ব্যক্তি দোয়া করছিল কিন্তু সে হারাম খেয়েছিল, এই জন্য তার দোয়া কবুল করা হয়নি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে শুধুমাত্র ইসলাম আমাদেরকে কিভাবে ইবাদত করতে হবে এটাই শিখায়নি। ইসলাম আমাদেরকে শিখাইছে যে কিভাবে আমরা দৈনন্দিন জীবনে হালাল উপার্জন করব, হারাম থেকে বেঁচে থাকব, কিভাবে আমরা কাজ করব, কোন কাজ থেকে আমরা বিরত থাকব, সব ডিটেলস আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা হচ্ছে যে হালাল যে খাদ্যগুলো রয়েছে, পবিত্র যে খাদ্যগুলো রয়েছে, এগুলো তোমরা আহার করো। আর যে নাপাকি গুলো যেগুলো রয়েছে, যেগুলো হারাম, সেগুলো থেকে বেঁচে থাকো, কারণ এগুলো হচ্ছে শয়তানের খাবার বা শয়তানের জিনিস। এরকম ভাবে বিভিন্ন আয়াতে বলেছে। আমি মানে সবগুলো আয়াতের যে ইয়াগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে বললাম একত্রে। তো এভাবে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও এরকম ভাবে আমাদেরকে নিষেধ করেছেন বিভিন্ন খাবার থেকে, যেমন মৃত প্রাণী, শূকরের গোশত, শূকরের যে চর্বি রয়েছে, এগুলো থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে। এবং আমরা যেন কুকুর বিক্রি না করি, এটা থেকেও কিন্তু আমাদেরকে নিষেধ করা হয়েছে। যেমন দেখেন আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুকুরের মূল্য, জেনাকারিনীর থেকে যে উপার্জিত অর্থ এবং গণকের যে উপার্জন করা যে অর্থ, এগুলো তোমরা ভক্ষণ করবে না, এগুলো তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। তাহলে এই জন্য কুকুর বিক্রি করা, জেনা করা, জেনার মাধ্যমে টাকা উপার্জন করা, গণকের মাধ্যমে টাকা উপার্জন করা, এগুলো হচ্ছে ইসলামে হারাম। দেখেন, যদি আপনি হারামের সাথে সম্পর্ক থাকেন তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসাফির ব্যক্তি, সে হচ্ছে সফরে ছিল, সফরে থাকা অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে সে যা খাইছে সেটা হারাম, সে যেটা পরে আছে সেটা হারাম, সুতরাং তার দোয়া কিভাবে কবুল হতে পারে? কারণ এই হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তো এই কারণে মুসাফিরের দোয়া কবুল হয় এটা আমরা জানি, তারপরেও দেখেন এই ব্যক্তি দোয়া করছিল কিন্তু সে হারাম খেয়েছিল, এই জন্য তার দোয়া কবুল করা হয়নি। এই জন্য আপনি যদি হারামের সাথে সম্পর্কিত থাকেন বা আপনার যদি হারামের সাথে সম্পর্ক থাকে, তাহলে কখনোই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। দেখেন সাহাবীরা কিভাবে হারাম কোনো কিছু খেলে সেটাকে মানে বমি করে দিতেন। একটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, গোলাম তাকে হচ্ছে যে অর্থ সম্পদ এগুলো নিয়ে এসে দিয়েছিল। তো এর মধ্যে খাবারও ছিল। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবারটা খেয়ে ফেলেছিলেন। তখন গোলাম বলছে যে আপনি যে খাবারটা খেয়েছেন জানেন এই খাবারটা কার? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করলেন, তখন তার এই গোলাম বলছে যে এটা হচ্ছে জাহেলি যুগের একজনের উপার্জনের খাবার, যে হচ্ছে গণক ছিল। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে খাবারটাকে বমি করে দিলেন। মানে তারা কিভাবে হারামকে বড় করে দেখতেন, মানে হারামকে পরিত্যাগ করতেন, হারামকে তারা এভাবে সহ্য করতে পারতেন না। খেয়ে ফেলেছেন সেটাকেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের করে দিলেন। এরপরে দেখেন নুমার ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইসলামে হালাল ও স্পষ্ট, হারাম ও স্পষ্ট, এর মাঝে কিছু অংশ রয়েছে যেগুলো হচ্ছে অস্পষ্ট, মানুষ জানে না। যদি কেউ অস্পষ্টের মধ্যে পড়ে যায় তাহলে বুঝবে সে হারামের মধ্যেই পতিত হয়েছে। এ কারণে আমরা যদি, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দেখেন উদাহরণ দিয়েছে যে একটি রাখাল একটা দেশের তো একটা সীমানা থাকে, এই সীমানার কাছে সে বকরি হোক গরু হোক সে সেখানে খাবারের জন্য রেখে গিয়েছে, কিন্তু সীমানার এই পারের অংশটাও তো ওই ছাগলটা খেতে পারে। এরকম সন্দেহের মধ্যেও যদি থাকে, এই সন্দেহের মধ্যে আমাদের পড়া যাবে না।
এটার মধ্যেও যদি আমরা পড়ি তাহলে বুঝতে হবে ইসলামে সে হারামের মধ্যেই পতিত হয়েছে। এ কারণে কোনো জিনিসের মধ্যে যদি সন্দেহ থাকে, অস্পষ্টতা থাকে, তাহলে ওটাকে হারামি ধরে নিতে হবে, ওটার মধ্যে পতিত হওয়া যাবে না। তো প্রিয় দর্শক, এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, যদি আমরা হালাল খাই, হালালের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন দুনিয়ার সবকিছুই, দুনিয়াতে বিদ্যমান যা আছে সবকিছু সে পেল। কিভাবে? তার মধ্যে যদি চারটা জিনিস থাকে। এক, সে যদি মানুষের আমানত রক্ষা করে, সে যদি সত্যি কথা বলে, তার চরিত্র যদি ভালো হয়, এবং সে যদি হালাল ভক্ষণ করে, তাহলে পৃথিবীতে যদি তার কিছুও না থাকে, তাহলে বুঝতে হবে তারপরেও তার পৃথিবীর সবকিছুই রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এজন্য আপনারা চেষ্টা করবেন যে হালাল খাবার খাওয়ার, হারামের সাথে কখনো সমঝোতা করবেন না। তাহলে আপনার ইবাদত কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না, আপনি জাহান্নামে প্রবেশ করবেন। কারণ হারাম গোশত দিয়ে তৈরি করা যে দেহ রয়েছে, অন্তর রয়েছে, কল্ব রয়েছে, এগুলো কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আপনার দোয়া কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না, আপনি জাহান্নামে যাবেন, পৃথিবীর সবকিছু হারাবেন। কিন্তু যদি আপনি হালাল খান, তাহলে আপনার কিছু যদি না থাকে, তাহলে বুঝতে হবে পৃথিবীতে বিদ্যমান যা কিছু আছে সবকিছু আপনার রয়েছে। সুতরাং চেষ্টা করবেন হালাল অর্জন করার, হারাম থেকে দূরে থাকার। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।